ওকে, আমরা শুরু করতে থাকি। হ্যাঁ, বাকিরা জয়েন করতে থাকো, কারণ পরে দেরি হয়ে যায়। স্ক্রিন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, আমরা তো জয়েন করছিলাম। ওই জয়েন যতটুকু পড়া হয়েছে এর মধ্যে কোনো প্রবলেম আছে তোমাদের? বুঝতে কোনো সমস্যা বা কোনো কিছু কোয়েশ্চেন আছে? বলো, এমনি তোমরা কথা বলো, যখনই কিছু জিজ্ঞাসা করি তখনই চুপ হয়ে যাও, বুঝি না এটা। এটা কেমন না? আচ্ছা, যাই হোক, ম্যাম দ্য তোমরা। ফাংশন অফ দ্য হ্যাঁ, জয়েন্টস ডিপেন্ড আপন, ওখানে ম্যাম দুইটা পয়েন্ট ছিল, ওটা বুঝি নাই। আচ্ছা বলো কি বুঝো নাই। দ্য কোনটা? শেপ অফ দ্য কন্টার্স অফ দ্য কন্ট্যাক্টিং সারফেস, আচ্ছা, আর হচ্ছে এই হাউ ওয়েল আরে, ইট ফিটস আচ্ছা টুগেদার। আচ্ছা, ঠিক আছে, ওকে। বাকিরাও শোনো, যদি বুঝে থাকো তত ভালো, নাহলে আরেকবার শোনো। সেটা হচ্ছে তোমার এখানে দুইটা কথা বলা আছে। একটা কথা হচ্ছে যে তোমার শেপটা হচ্ছে মানে শেপ মানে জয়েন্ট তো তোমার দুইটা বা তার বেশি বোনস নিয়ে হয়, তাই তো? তো শেপটা আর কনটার্স মানে হচ্ছে একসাথে যখন অ্যাটাচ হয়, মানে আকার আকৃতি যেটাকে আমরা বলবো। এই আকার আকৃতি এবং হচ্ছে কন্ট্যাক্টিং সারফেসের সঙ্গে, মানে সাপোজ মনে করো যে আমাদের যদি জয়েন্ট না থাকতো তাহলে আমাদের বডির শেপটা কি এরকম, মানে স্ট্রাকচার ওয়াইজ হয়তো আমাদের কন্ট্যাক্টিং সারফেস বা আমাদের স্কিনের সঙ্গে এরকম বা আমাদের মাসেলের সঙ্গে এরকম থাকতো, মানে আমাদের শেপটাই তো তৈরি হতো না। মানে এই যে আমাদের বোনসটা, এই টোটাল বোনস গুলো আমাদের যখন জয়েন্টটা তৈরি করে তখনই আমাদের শেপটা তৈরি করে। জয়েন্টের একটা মানে ফাংশনটা অবশ্যই ডিপেন্ড করবে কিসের উপরে, তোমার কোন স্ট্রাকচার গঠন হচ্ছে। যেমন দেখো, সব জয়েন্ট কি একরকম? সব জয়েন্ট একরকম না। কোনো জয়েন্ট আমরা কিছু টাইপ করেছিলাম না, কোনো জয়েন্ট হচ্ছে ফাইব্রাস, কোনো জয়েন্ট হচ্ছে কার্টিলেজিনিয়াস, কোনো জয়েন্ট হচ্ছে গোল টাইপের। আজকে আরো টাইপ করব। কোনো জয়েন্ট হচ্ছে একটু লম্বাটে, কোনোটা ওভাল শেপ। তার মানে এই ফাংশনটা সবসময় ডিপেন্ড করবে জয়েন্টের শেপের উপর এবং কোন সারফেসের সঙ্গে অ্যাটাচ হচ্ছে। কেউ কেউ সরাসরি মাসেলের, বড় বড় মাসেলের সঙ্গে সংযুক্ত হচ্ছে, কেউ কেউ একটু ছোট মাসেলের সঙ্গে সংযুক্ত হচ্ছে। তার উপর ডিপেন্ড করেই ফাংশন হবে। যেমন ধরো যে আমাদের শোল্ডার জয়েন্ট যেরকম ফাংশন করতে পারে, আমাদের নি জয়েন্ট কি সেম ফাংশন করে? অবশ্যই না, দুইটার ফাংশন ডিফারেন্ট ডিফারেন্ট না। এই জন্য দুইটার শেপও ডিফারেন্ট। এই কথাটা এখানে বুঝিয়েছে। আরেকটা হচ্ছে কতটুকু তারা একসাথে সংযুক্ত আছে। যেমন ধরো, আমাদের শোল্ডার জয়েন্টটা তুলনামূলক আনস্টেবল কি হিসাবে? সাপোজ যদি পেছন থেকে হঠাৎ করে খুব জোরে ধাক্কা লাগে, অথবা কেউ ফল ডাউন করে অ্যাথলেটরা অনেক সময়, তখন এই শোল্ডারটা ছুটে যায়। অথবা স্ট্রোক পেশেন্টদের, যারা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার থাকে, তাদেরকে যখন মুভ করানো হয় তাদের শোল্ডারটা ছুটে যায়। কারণ হচ্ছে এটা ফিট, এতটা মানে এভাবেই ওটা স্ট্রাকচারটা গঠন। আবার ধরো, যদি তোমার নি জয়েন্টের কথা বলি, নি জয়েন্টে ক্ষয় হয় বেশি কিন্তু সহজে ছুটে যায় না। বা তোমার হিপ জয়েন্ট, অনেকের বয়স্ক নানি দাদি থাকবে, দেখবা যে বলবে যে এই কোমরের হাড় হচ্ছে সরে গেছে, তারা পড়ে গেলেই কোমরের হাড়টা হচ্ছে সরে যায়, কারণ ওটা অতটা স্টেবল না, মানে যতটা থাকা দরকার। মানে এমন ভাবে লাগানো থাকে যে মানে পড়ে গেলে ওটা খুলে যেতে পারে, মানে না ভাঙলেও খুলে যেতে পারে। কিন্তু আবার নি জয়েন্টটা হচ্ছে তোমার ক্ষয় হইতে থাকে, আমরা প্রচুর ওয়েট বেয়ার করি, নি জয়েন্টের উপর টোটাল বডির ওয়েটটা বেশি পড়ে, কিন্তু ওভাবে খুলে যায় না অত সহজে, খুব বেশি ইনজুরি না হলে। তো এটাকেই বোঝাইছে যে হাউ ওয়েল ইট ফিট, কত ভালোভাবে এটা মানে মানে একসাথে লাগানো আছে, সেটার উপরই ডিপেন্ড করবো ওই জয়েন্টটার হচ্ছে ফাংশন। বুঝতে পারছো এখন? বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, বলতে হবে তো, তোমরা আমরা হারায় হারায় যাও, বুঝি না। আচ্ছা, ক্লাসিফিকেশনটাই কোনো প্রবলেম? ক্লাসিফিকেশনটা বুঝে গেছে, কোনটা ফাইব্রাস, কোনটা কার্টিলেজেনিয়াস, কোনটা সাইনোভিয়াল? তাহলে আমরা যদি সিনার্থ্রোটিক বলি, সিনার্থ্রোটিকটা কোনটার সাথে মিলে যায়? ফাইব্রাস। ফাইব্রাসের সঙ্গে। যদি ডায়ারথ্রোটিক বলি, সেটা কোনটার সঙ্গে মিলে যায়? কার্টিলেজের সাথে হচ্ছে মিলে। স্লাইডলি। ডায়ারথ্রোটিক কার্টিলেজিনিয়াস এর সাথে সাইনোভিয়াল মিলে, যেটা ফ্রিলি সাইনোভিয়াল মুভমেন্ট করে। সাইনোভিয়ালের সাথে। আচ্ছা, সাইনোভিয়াল ঠিক আছে। সাইনোভিয়াল আচ্ছা, ঠিক আছে, গুড। এটা হচ্ছে তোমার ক্লাসিফিকেশন। আর আমরা ফাইব্রাস জয়েন্ট পড়ে আসছি, কোনগুলা ফাইব্রাস জয়েন্ট মনে আছে বা থাকার কথা, যেমন এক্সাম্পল সহ, এগুলো হচ্ছে ফাইব্রাস জয়েন্ট। কার্টিলেজিনিয়াস, যেগুলো কার্টিলেজের সঙ্গে অ্যাটাচমেন্ট থাকবে, যেমন রিবস, তারপরে আমাদের হিপ হিপ জয়েন্টের ওখানে পিউবিক সিম্পাইসিস, আমাদের ভার্টিব্রার সঙ্গে আরেকটা ভার্টিব্রা যে জয়েন্ট হয় ওখানে। তো এগুলো হচ্ছে আমাদের
কার্টিলেজিনিয়াস। আর সাইনোভিয়ালের আমরা ক্যারেক্টার গুলো পড়েছিলাম যে কি কি বৈশিষ্ট্য থাকলে আমরা ওটাকে সাইনোভিয়াল করবো। তো ক্যারেক্টার গুলো এখানে আছে, যেমন আর্টিকুলার কার্টিলেজ। আর্টিকুলার কার্টিলেজ কি, কোন জিনিসটাকে আমরা আর্টিকুলার কার্টিলেজ বলবো বলতো? আর্টিকুলার কার্টিলেজ কোন জিনিসটাকে বলবো? কেউ পারবা না? ম্যাম বড় বড় বোনস এর দুই পাশে বোন মানে বোনস না, কিন্তু বোনস এর মতো একটু একটা নরম। জয়েন্ট যখন ফর্ম করে, ওই জয়েন্টের যে বোনস গুলো দিয়ে ফর্ম করে তার চারপাশে তোমার এক ধরনের লেয়ার থাকে, সাদা টাইপের, ডেন্স টাইপের, যে লেয়ারটাকে প্রোটেক্টিভ লেয়ার বলে। হ্যাঁ, ওই ওই লেয়ারটাকে আমরা বলবো জি ম্যাম। আর্টিকুলার কার্টিলেজ। ঠিক আছে। সাইনোভিয়াল ফ্লুইড কোনটাকে বলবো আমরা? সাইনোভিয়াল ফ্লুইড একদমই খুলেও দেখো নাই একবারও না? তাহলে তো তোমাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে। এমনিতেই তোমরা পরে এসে জয়েন করেছো, তোমাদেরকে একটু নিজেদেরকেও অ্যাক্টিভ হতে হবে, না হলে তো বুঝতে পারবে না, নাহলে তো আরো কষ্ট হয়ে যাবে। কারণ একেবারেই সবকিছু অনলাইনে, যদি একটু খেয়াল না করো হবে না। একবার তোমাদের তো মেইল দিয়ে দেওয়া হয়, একবার একটু খুলে দেখলে সমস্যা কি, পরীক্ষা না হয় না, কিন্তু আগের স্লাইড গুলো না দেখলে বা আগের লেকচার গুলো না দেখলে নতুন গুলো তো আরো কষ্ট হবে। ফ্লুইড, ফ্লুইড কথাটা থেকে কি বোঝা যায়? ওখান থেকে তো বলা যায় এক ধরনের লুব্রিক্যান্ট থাকবে জয়েন্টের ভেতরে, যে জয়েন্ট গুলার ভেতরে এই যে এরকম লুব্রিক্যান্ট থাকবে, ফ্লুইড থাকবে এই যে হালকা নীল আকাশিয়া কালারের, এই সেই জয়েন্ট গুলোকেও আমরা সাইনোভিয়াল জয়েন্ট বলবো। এই ক্যারেক্টার গুলো থাকতে হবে, এই ক্যারেক্টার গুলো না থাকলে আমরা তাদেরকে সাইনোভিয়াল জয়েন্ট বলতে পারবো না। ঠিক আছে। আচ্ছা, নতুন শুরু করি। সেটা হচ্ছে এটাও মনে হয় পড়াইছিলাম যে সাইনোভিয়াল জয়েন্টকে আমরা এক্সিস এবং মুভমেন্ট হিসাবে তিন ভাগে ভাগ করি, ইউনিলেটারাল, বাই এক্সিয়াল, মাল্টি এক্সিয়াল। তোমাদেরকে প্ল্যান এক্সিস এখনো পড়াইনি, পড়াইলে আরো ক্লিয়ার হবে। আপাতত এইটুকু বুঝো যে মানে কোন ধরনের মুভমেন্ট হবে, কয়টা মুভমেন্ট হবে ওই জয়েন্টে, সেটার উপর ডিপেন্ড করে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। যেমন ইউনি কথাটা থেকেই বোঝা যায় যে একটা মুভমেন্ট হবে। এখন যেই সাইনোভিয়াল জয়েন্ট গুলোকে একটা মাত্র মুভমেন্ট অ্যালাউ করবে, সেগুলোকে আমরা বলবো যে ইউনিলেটারাল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। একটু বলো তো, আমি তো একটু একটু তোমাদেরকে মুভমেন্ট পড়িয়েছি, পারার কথা, বা একটু চেষ্টা করে দেখো যে কোন জয়েন্টটা হইতে পারে ইউনিলেটারাল। ম্যাম এলবো জয়েন্ট। এলবো জয়েন্ট, হ্যাঁ ঠিক আছে, কারণ এলবো জয়েন্টে তোমার কি কি মুভমেন্ট হয়? ম্যাম Flexion আর extension. ফ্লেকশন আর এক্সটেনশন। ঠিক আছে, তাহলে এটা কি একটা টাইপ অফ মুভমেন্ট, তাই তো? তাহলে আমরা এই জয়েন্টটাকে বলতে পারি হচ্ছে ইউনিলেটারাল মুভমেন্ট। আর সেম টু সেম বাই এক্সিয়াল মুভমেন্ট, মানে বাই কথা থেকে আমরা বুঝতে পারি যে দুইটা পারপেন্ডিকুলার এক্সিসে মুভমেন্ট হবে, দুই ধরনের মুভমেন্ট হবে। তাহলে এটা কি টাইপ অফ জয়েন্ট হতে পারে? দুই এটা wrist joint হতে পারে না? wrist joint হতে পারে, রিস্ট জয়েন্ট হতে পারে, ankle joint হতে পারে, অ্যাঙ্কেল জয়েন্ট হতে পারে। কারণ ওরা কি কি করে, রিস্ট জয়েন্টের মুভমেন্ট গুলো কি কি? flexion, extension, ulnar deviation আর radial deviation. রেডিয়াল ডেভিয়েশন, তার মানে টোটাল দুইটা এক্সিসে মুভমেন্ট হচ্ছে। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে বাই এক্সিয়াল জয়েন্ট। আর মাল্টি এক্সিয়াল তো আরো সহজ। এখন এই দুই ধরন ছাড়া বাকি যা সবই মাল্টি এক্সিয়াল। যেমন কোনটা হতে পারে তোমার? শোল্ডার হতে Shoulder পারে, joint, হতে পারে, তারপর তোমার হচ্ছে আমরা স্পাইনের মুভমেন্টও ধরতে পারি, কারণ স্পাইনও একসাথে অনেকগুলো করে, যেমন ফ্লেকশন করে, এক্সটেনশন করে, তারপর হচ্ছে লেটারাল রোটেশন করে। তো ওগুলাকেও আমরা অনেকগুলোতে ধরতে পারি। তাহলে এই জায়গাটা তো ক্লিয়ার, তাই তো? জি Clear ম্যাম। হয়েছে? আচ্ছা ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এক ধরনের টাইপস, যেভাবে আমরা হচ্ছে তোমার টাইপসটাকে ভাগ করতে পারি। আরেকটা হিসাবে আমরা 6টা ভাগে ভাগ করতে পারি, কোথাও কোথাও 7টা ভাগেও ভাগ করা হয়, একই কথা, মানে কাছাকাছি একই। তোমাদের যেটা মনে হয়, যেমন অ্যানাটমিতে হয়তো 7ও করাতে পারে, সমস্যা নাই, তোমরা সেটাই লিখতে পারো। এটা ডিপেন্ড করে হচ্ছে আর্টিকুলার শেপ আর সারফেসের উপর, মানে আর্টিকুলেশনটা কি ধরনের শেপে হবে, কি গোল টাইপের, ওভাল টাইপের, লম্বা টাইপের। একটু আগে বলতেছিলাম না আমাদের বডির কি সব জয়েন্ট একই রকম? অবশ্যই না। দেখো শোল্ডারটা এক টাইপের, আবার আমাদের ওই যে মেটাটার্সাল, মেটাকার্পাল গুলো একরকম হাতের গুলো, আবার হিপ জয়েন্টটা অন্যরকম। তো এইটার উপর ডিপেন্ড করে তোমার হচ্ছে এই কতগুলো ভাগে ভাগ করা হয়েছে। যেমন হিঞ্জ, পিভট, নামগুলো একটু প্রথম প্রথম হয়তো বা একটু লাগতে
পারে এরকম, তারপর বুঝে যাবা। কন্ডাইলার অথবা ইলিপসয়েড, স্যাডেল শেপ, বল এন্ড সকেট, প্লেন জয়েন্ট। যতদূর মনে পড়ে ইন্টারেও বোধহয় এগুলা কিছুটা ছিল, তাই না? আমার যতটুকু মনে পড়ে, অনেক আগে পড়ে আসছি, কিছুটা মনে হয় তোমরা পেয়েছো এখানে জি আর ম্যাম। কি। এটার আরো হ্যাঁ আরো ডিটেলস জি ম্যাম, পড়েছি। হ্যাঁ সেটাই। তো এখানে আমরা আর কি ইংলিশে আরো একটু ডিটেলস বলবো। এখন আমরা একটু পিভট জয়েন্টে চলে যাই। পিভট জয়েন্টটা হচ্ছে এরকম জয়েন্ট, যেমন হচ্ছে অনেকটা এটাকে ওভাল এবং গোল গোল শেপ, এই দুইটার মাঝামাঝি বলা যায় যে এটাকে আমরা পিভট বলতে পারি। যেমন দেখো যে আমাদের C1 যেটা মানে সার্ভাইকাল 1, যেটাকে আমরা এক্সিস বলি, মানে ডেন্স অফ এক্সিস। C2 মানে আমাদের একদম ঘাড়ের উপরের দিকে, ওখানে প্রথম ভার্টিব্রাটা যেটা সার্ভাইকাল 1 এবং দ্বিতীয় ভার্টিব্রা সার্ভাইকাল 2, ওই দুইটার মধ্যে তোমার একটা জয়েন্ট ফর্ম করে, সেটাকে আমরা বলবো হচ্ছে পিভট জয়েন্ট। এটাকে আমরা হচ্ছে পিভট জয়েন্ট বলবো। বুঝতে পারছো? এই যে এখানে যে জয়েন্টটা হয়, যেমন হচ্ছে এইটার ডেন্সের সঙ্গে এইটার হচ্ছে তোমার এক্সিসটা অ্যাড হয়, এটা হচ্ছে পিভট। তাহলে পিভটের এক্সাম্পল আমরা এটা বলতে পারি। আর সেকেন্ডলি হচ্ছে হিঞ্জ জয়েন্ট, যেমন হচ্ছে এলবো জয়েন্ট। হিঞ্জ মানে হচ্ছে যে এক পাশে ওপেন হবে আর বন্ধ হবে, যেমন দরজার কবজা, যেমন আমরা কি করতে পারি, দরজাটা লাগাতে পারি এবং খুলতে পারি, এইটাকে বলে হচ্ছে হিঞ্জ। যেমন এলবো জয়েন্টটা দেখো আমরা কি করতে পারি, ভাঁজ করতে পারি এবং হচ্ছে সোজা করতে পারি। আবার ফ্যালাংস মানে আমাদের হাতের কিছু জয়েন্টের মধ্যে তোমার ফ্যালাংস গুলো যেগুলো আঙুলের, সেটাও আমরা কি করতে পারি, কিছুটা ভাঁজ এবং হচ্ছে কিছুটা সোজা, এইগুলোকে আমরা বলবো হচ্ছে হিঞ্জ টাইপ অফ জয়েন্ট। বুঝতে পারছো? একটু আরেকবার বলেন। পিভটটা হচ্ছে আমাদের প্রথম ভার্টিব্রা সার্ভাইকাল, একদম ঘাড়ের প্রথম, যেটা একদম ছোট্ট, এটার কোনো বডি থাকে না। তোমরা হয়তো বা দেখছো কিনা জানি না, পরে দেখবা, জাস্ট গোল একদম ছোট্ট একটা ভার্টিব্রা, তার সঙ্গে C2 মানে তার পরের যে ভার্টিব্রাটা, ওটার যে সংযোগটা হয়, ওটার যে জয়েন্টটা হয়, ওইটাকে আমরা বলবো হচ্ছে পিভট টাইপ অফ জয়েন্ট। ম্যাম ঠিক আছে? পিভট জয়েন্ট কি আমাদের বডিতে একটাই আছে? হ্যাঁ একটাই বলতে এইটাকেই মেইনলি আমরা পিভট ধরি, কারণ পিভট জয়েন্ট খুবই কম, নাই বলা যায়। মানে এইটাকেই একমাত্র হচ্ছে তোমার মানে কাউন্ট করা যায়, কারণ একটার বডি থাকে রিং এর মতো আর তার সঙ্গে অ্যাটাচ হয়ে থাকে। আর বাকিগুলো ওরকম পিভট নাই, বেশিরভাগই হচ্ছে বল এন্ড সকেট, হিঞ্জ, এগুলো বেশি। বুঝতে পারছো? জি ম্যাম। ঠিক আছে, এরপরে যেটা হচ্ছে তোমার, সেটা হচ্ছে স্যাডেল টাইপ অফ জয়েন্ট, যেটাকে আমরা হচ্ছে বলতে পারি, যেমন এক্সাম্পল যদি দিই, আমাদের প্রথম যেটাকে আমরা থাম্ব বলি, হ্যাঁ, থাম্বের সঙ্গে কার্পাল বোনসের যে সংযোগটা হয়, এখানে দেখো রেড মার্ক করা আছে, এইটা হচ্ছে তোমার এই যে থাম্বের সঙ্গে কার্পালের যে সংযোগটা, এই জয়েন্টটাকে আমরা বলতে পারি স্যাডেল টাইপ অফ জয়েন্ট। আরেকটা হচ্ছে কন্ডাইলার। কন্ডাইলারটা কেমন, এই যে এই পাশে একটু দেখো, এই যে পাশে পাশে দেখবা, আরেকটা জিনিস দেখে দিই, এই যে পিভটটা তখনই হবে যখন একটাকে বুঝতে পারো না, আরেকটু ধরে তাহলে চলে আসো। তাহলে পিভটটা আমরা তখনই বলবো যখন একটা সার্কেলের মধ্যে আরেকটা জিনিস মুভ করবে। তোমরা যদি ইয়া দেখে থাকো, তোমরা যদি হচ্ছে কঙ্কাল দেখে থাকো বা হচ্ছে স্কেলেটন দেখে থাকো, তাহলে দেখবা যে C1 যে আমাদের মানে ভার্টিব্রাটা, সেটা হচ্ছে গোল, ওটার কোনো বডি নাই। আর C2টা হচ্ছে ওটার একটু হালকা বডি আছে, যেটা C1 এর মধ্যে এরকম গোল আকারে ঘুরতে পারে। এই জন্যই আমরা মাথাকে সামনের দিকে ফ্লেকশন করতে পারি, পেছনে ঘুরাইতে পারি, সাইডে নিতে পারি, সালাম ফিরাতে পারি। এই মুভমেন্ট গুলো হইতো না যদি এই যে এরকম ভাবে একটার মধ্যে আরেকটা রিং এর মতো ঢুকে মুভ না করতো। এই যে এইরকম যখন হবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে পিভট। সেম টু সেম, এটা তো বুঝছোই, দরজার কবজার মতন যখন একদিকে মুভমেন্ট হবে, মানে এটা জাস্ট ভাঁজ হবে, সোজা হবে, যেমন এলবোটা।
হচ্ছে সেম এখানেও দেখো, যখন এলিপস হয় স্যাডেল আমরা তখনই বলবো উপরেরটা ওভালের মতন থাকবে, নিচেরটা অনেকটা ওভালের মতো, একটার সঙ্গে আরেকটা অ্যাটাচ হয়ে মুভ করতে পারবে। আমাদের এই প্রথম মেটাকার্পাল যেটা, মানে কার্পালের সঙ্গে যে ফার্স্ট মেটাকার্পালটা সংযুক্ত হয় ওই জায়গাটা এই যে এরকম শেপ হয়, এই জন্য এটা স্যাডেল টাইপ অফ জয়েন্ট। আর কন্ডাইলারটা হচ্ছে দুইটাই হচ্ছে তোমার ডিম্বাকৃতির। যেমন যে আমরা যদি ফ্যালাংসের মুভমেন্ট গুলো করি, মানে আঙ্গুলের এই যে তোমার লাস্ট লাস্ট যে গিট থাকে সেখানে, তাহলে সেখানে ওই যে মেটাকার্পালের সঙ্গে ফ্যালাংসের যে সংযোগটা হয় এটার শেপটা দেখো এই যে কন্ডাইলের মতো, এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে কন্ডাইলার জয়েন্ট। আবার রেডিয়াস এবং কার্পালের মধ্যে যে মুভমেন্টটা হয় সেটাও হচ্ছে কন্ডাইলার টাইপ অফ জয়েন্ট। বুঝতে পারছো? এখন এই যে পাশের ছবিগুলো দেখবা, তার সঙ্গে এটা মিলাবা, তাহলে দেখবা আরো মানে ইজি হবে বোঝা। এছাড়া এটা সবচাইতে সহজ, বল এন্ড সকেট। এটা আমাদের বডি যেমন হিপ জয়েন্ট আর শোল্ডার জয়েন্ট, তোমরা যদি একটু ফিল করো মানে টাচ নিজেরটাও টাচ করে দেখো, আমাদের এখানে একটা সকেটের মতো থাকে এই যে শোল্ডার জয়েন্ট, ওই সকেটের মধ্যে তোমার হচ্ছে হিউমেরাসের হেডটা দেখো বলের মতন, সেটা যে ঢুকে যায় তখনই হচ্ছে এই জয়েন্টটা, মানে এটা তো হচ্ছে হিপ জয়েন্ট, এটা হচ্ছে ফিমারের, তো এই জয়েন্টটা হচ্ছে তোমার ফর্ম করে। এক মিনিট একটু ফোনটা ধরে নিই। হ্যাঁ, আসসালামু আলাইকুম ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা ওই দিন সকালে 15 তারিখ সকালে আসতে পারবে না? হ্যাঁ, সকালে 8:30টার দিকে আসো। হ্যাঁ, এসে নিয়ে চলে যাবে। হ্যাঁ, আমি বলে রাখবো থাকবে। আচ্ছা, ওখানে চলে এসে ও ঢুকে নিয়ে যাবেন, সবাইকেই বলে দিন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে যেমন হিপ, সেম শোল্ডারটাও এরকম হয় আর কি, এটা হচ্ছে বল এন্ড সকেট জয়েন্ট। আরেকটাকে আমরা গ্লাইডিং জয়েন্ট বলতে পারি, গ্লাইডিং, অথবা এটার আমরা আরেকটা নাম যেটা পড়েছিলাম প্লেন টাইপ অফ জয়েন্ট, এটাকে আমরা গ্লাইডিং ও বলতে পারি। সেই জয়েন্টটা কেমন হবে, দুইটা এরকম দুইটা সারফেস থাকবে হচ্ছে একদম সমান সমান, যারা হচ্ছে গ্লাইড করতে পারে, মানে ধরো একটু মুভ করে দিকে যেতে পারবে, একটু মুভ করে দিকে যেতে পারবে, একটু মুভ করে সামনে আসতে পারবে, খুবই সামান্য, এগুলো খালি চোখে দেখা যাবে না, ফিল করার ব্যাপার, এবং যখন মুভমেন্ট হয় তখন হয়। এইগুলো কিসের মধ্যে হবে, কার্পাল বোনস, আমাদের টোটাল 8টা কার্পাল বোনস থাকে রিস্ট জয়েন্টে, এদের মধ্যে একটার সাথে আরেকটা কার্পালের মধ্যে এরকম মুভমেন্ট হবে। টার্সাল, আমাদের পায়ে যে টার্সাল বোনস গুলো থাকে ওগুলোর মধ্যে যে মুভমেন্টটা হয়, অথবা আমাদের স্পাইনে যে ভার্টিব্রা থাকে তাদের মধ্যে যে ফ্যাসেট জয়েন্টে মুভমেন্ট গুলো হয়, এগুলো হচ্ছে তোমার এই গ্লাইডিং টাইপ, অথবা এদেরকে আমরা বলতে পারি হচ্ছে প্লেইং টাইপ অফ মুভমেন্ট। এই হচ্ছে তোমার শেপ অনুসারে বা সারফেস অনুসারে টোটাল 6 ধরনের মুভমেন্ট, যেটা হচ্ছে এক্সাম্পল সহ ছবি সহ তোমরা হচ্ছে শিখে ফেলবা, কারণ ছবিটাও যদি সাথে থাকে জিনিসটা আরো সুন্দর ক্লিয়ার হয় এবং বোঝা যায়। ঠিক আছে, এখন কি এই পর্যন্ত বুঝতে পেরেছো সবাই? জি ম্যাম। বোঝা গেছে? কোনো সমস্যা? ম্যাম হিঞ্জ জয়েন্টটা একটু আরেকবার একটু বলেন। কোনটা, হিঞ্জ জয়েন্ট? আচ্ছা, হিঞ্জ তো অনেক সহজ। এই যে দেখো, হিঞ্জ জয়েন্ট মানে হচ্ছে আমাদের দরজার কবজির মতো। দরজাটা আমরা কি করতে পারি, শুধুমাত্র টান দিয়ে বন্ধ করতে পারি, আবার হচ্ছে খুলতে পারি। ওই না তোমার হচ্ছে এগুলোকে কি বলেন, আমাদের গ্লাস দরজা না বা গ্লাস জানালা না, এমনিতে ম্যানুয়াল যে দরজাগুলোর কথা চিন্তা করি সেগুলা যেভাবে আমরা হচ্ছে এক পাশে মুভ করতে পারি, মানে এটাকে জাস্ট আমরা বন্ধ করতে পারি, এটাকে খুলতে পারি, এই টাইপ অফ জয়েন্টকে আমরা হিঞ্জ বলবো। যেমন এলবোর কথা চিন্তা করো, এলবোটা কি করতে পারি, আমরা ভাঁজ করতে পারি আবার সোজা করতে পারি। হ্যাঁ, আবার ফ্যালাংসের কথা যদি চিন্তা করো সেটাও একই রকম, এটাই হচ্ছে হিঞ্জ। ঠিক আছে, আর কেউ অন্য কিছু, অন্যগুলো বুঝেছো? জি ম্যাম। আচ্ছা, তাহলে আগাই। এখন আরো এখানে দেখো আরো ডিটেলস আছে, মানে তোমাদের আরো ক্লিয়ার হওয়ার জন্য। যেমন হিঞ্জ জয়েন্টটাকে যে বলতেছিলাম, আমরা হিঞ্জ জয়েন্টটাকে আমরা ইউনিএক্সিয়াল জয়েন্ট বলতে পারি, তাই তো? একই দিকে মুভমেন্ট হয়, এটার আর্টিকুলেশন এক পাশ থাকে কনভেক্স, এক পাশে কনকেভ, মানে হচ্ছে উত্তল আর অবতল, না হলে তো অ্যাটাচ হবে না। এবং এটার এক্সাম্পল আমরা কি বলতে পারি, হিউমেরো আলনার, অথবা এলবো জয়েন্ট, অথবা ইন্টারফ্যালাঞ্জিয়াল, ফ্যালাংসের মধ্যে যে জয়েন্ট গুলো হয় এগুলোকেও আমরা হিঞ্জ জয়েন্ট বলতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে হিঞ্জ।
আরো ডিটেলস যেমন যে পিভট বলতেছিলা যে পিভট জয়েন্ট কি আর নাই কিনা, পিভট জয়েন্টের পরিমাণ কম। যেমন আমরা ওই C1 C2 সেটা বলতে পারি, মানে সার্ভাইকাল 1 আর 2। আরেকটা বলতে পারি যখন আমাদের হেড, যে রেডিয়াসের হেড, তোমরা রেডিয়াস বোনসটাকে দেখেছো কিনা, তার হেড যখন হচ্ছে আলনার সঙ্গে কিছুটা রোটেট করে, মানে সবসময় ফ্লেকশন না, যখন ফ্লেকশন করা হয় তখন ওটা হালকা একটু রোটেশন হয়। এটা খুবই সূক্ষ্ম এক ধরনের। এখানেও একটা পিভট মুভমেন্ট হয়, কারণ এই জিনিসটা হচ্ছে এটার মধ্যে ঘুরতে পারে। যখনই ঘুরতে পারে টাইপের মুভমেন্ট পাওয়া, সেইগুলো হচ্ছে পিভটের মধ্যে পড়ে যাবে। তো এইটা আরেকটা এক্সাম্পল হতে পারে, কিন্তু খুব কম বডিতে, মানে একদম মানে অল্প পরিমাণে আছে। আবার কন্ডাইলার যে জয়েন্ট গুলো, সেগুলোকে আমরা বাই এক্সিয়াল বলতে পারি, কারণ এরা দুই ধরনের মুভমেন্ট করে, ফ্লেকশন এক্সটেনশনও করে, অ্যাবডাকশন অ্যাডাকশনও করে। এই জন্য আমরা এদেরকে বাই এক্সিয়াল বলতে পারি। এরা সাধারণত ওভাল শেপের হয় এবং কনকেভ এবং কনভেক্স সারফেস আগের মতনই অ্যাটাচ হয়, যেমন মেটাকার্পালের সঙ্গে ফ্যালাংসের যে জয়েন্ট গুলো, যেটাকে আমরা বলতে পারি মেটাকার্পো ফ্যালাঞ্জিয়াল জয়েন্ট। ঠিক আছে, এটা হচ্ছে কন্ডাইলার। স্যাডেল বলতে পারি, স্যাডেল হচ্ছে বাই এক্সিয়াল, এটাও একটা বাই এক্সিয়াল, এরাও ফ্লেকশন এক্সটেনশন অ্যাবডাকশন অ্যাডাকশন করে, যেমন কার্পালের সঙ্গে মেটাকার্পালের যে জয়েন্ট, এটাকে আমরা স্যাডেল বলতে পারি। তারপর বল এন্ড সকেট তো আগেই বলেছি, যেমন সব সব মুভমেন্ট অ্যালাউ করে সব প্লেনে, যেমন ফ্লেকশন এক্সটেনশন অ্যাবডাকশন অ্যাডাকশন। এর জন্য এদেরকে আমরা বল, এবং একটা বল থাকবে একটা সকেট থাকবে, যেমন শোল্ডার আর হিপ। আরেকটা আছে যেটা আমরা গ্লাইডিং অথবা প্লেইং বলবো, সেটাও ইউনিএক্সিয়াল করে, খুবই অল্প পারমিট করে, খুবই গ্লাইডিং, খুবই অল্প মুভমেন্ট। যেমন ইন্টার কার্পালের মধ্যে যে, তারপর অ্যাক্রোমিও ক্ল্যাভিকুলার জয়েন্ট, তোমরা এটার সাথে পরিচিত কিনা জানি না, সেটা হচ্ছে আমাদের ক্ল্যাভিকল। এটা তো ক্ল্যাভিকল, সবাই তো ক্ল্যাভিকল চিনো নাকি? ক্ল্যাভিকল চিনো? জি ম্যাম। বডিতে ক্ল্যাভিকল কোনটা কোনটা জি ম্যাম, কোনটা বলো তো? ওই যে ম্যাম ওই যে গলার এখান থেকে উঁচু হয়ে থাকে একটা হাড় হালকা। এটা আর কি নাম? বিউটি বোন। বিউটি বোন। আরেকটা নাম বিউটি বোন। কলার বোন। কলার বোন। হ্যাঁ, কলার বোন, মানে ছেলেরা শার্ট পরে কলারটা ওখানে এসে থাকে, ওখান থেকে কলারের উৎপত্তি, কলারটা ওখানে সেটেল হতে পারে, জন্য কলার বোন। আর মেয়েদের হচ্ছে সৌন্দর্যের প্রতীক নাকি বিউটি বোন, জানি না, আমাদের আমাদের দেশের বা আমাদের সাবকন্টিনেন্টের ক্ষেত্রে হয়তো না, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে কলার বোনের একটা প্রমিনেন্সির ব্যাপার আছে নাকি, সেটা হচ্ছে সৌন্দর্যের প্রতীক। যাই হোক, এই জন্য এটাকে বলে বিউটি বোন। তো ওই বোনসটা, তোমার কলার বোনসটা দেখো, বা যেটাকে আমরা ক্ল্যাভিকল বলবো, সেটা স্টারনামের সঙ্গে একটা কানেকশন করে, এবং যে আরেকটা হচ্ছে তোমার স্ক্যাপুলার অ্যাক্রোমিয়ন প্রসেসের সঙ্গে একটা কানেকশন করে, ওই দুইটা জয়েন্ট তৈরি করে। আমরা আগেও বলেছিলাম তোমাদেরকে পড়ানোর সময়, যে যখন মুভমেন্ট পড়াছিলাম, এই যে স্টারনাম ছাড়া আরেকটা যে অ্যাক্রোমিয়নের সঙ্গে ক্ল্যাভিকলের সঙ্গে যে জয়েন্টটা ফর্ম করে, এইটাও একটা প্লেন টাইপ অফ জয়েন্ট, কারণ এখানেও খুবই অল্প একটু গ্লাইডিং হয়। ওই যে আমরা বলেছিলাম না যে কিছু মুভমেন্ট হয় এক্সেসরি মুভমেন্ট, এই যে এখানে অ্যাক্রোমিও ক্ল্যাভিকুলার এক্সেসরি, এই এক্সেসরি মুভমেন্ট হয়, এই জন্য এই জয়েন্ট গুলোকে আমরা বলবো হচ্ছে প্লেইং টাইপ অফ অথবা গ্লাইডিং টাইপ অফ জয়েন্ট। ঠিক আছে, এছাড়া আমাদের এখানে মোটামুটি শেষ। এখন আমরা যদি টোটাল সাইনোভিয়াল জয়েন্টের একটা এক্সাম্পল দিতে চাই, তাহলে বলতে পারি হচ্ছে শোল্ডার, এলবো, হিপ, নি, মানে যেগুলো ফ্রি মুভেবল করতে পারে, এই সবগুলাই সাইনোভিয়ালের মধ্যে পড়ে। ঠিক আছে, এখানে তো আর কোনো কোশ্চেন আছে বা কিছু আছে? বুঝতে পারছো এই পর্যন্ত? না। হ্যাঁ, হুম, ঠিক আছে। বুঝতেছো তোমরা? কোনো শব্দ টব্দ করো না তো, বোঝা যাচ্ছে না। জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা একটু শোল্ডার জয়েন্টের ডিটেলস এ চলে যাই। শোল্ডার জয়েন্ট খুব ইম্পর্টেন্ট একটা জয়েন্ট, মানে ইম্পর্টেন্ট জয়েন্ট এই অর্থে বড় টাইপের জয়েন্ট, এবং এটা অনেক কাজে লাগে। তো সেই শোল্ডার জয়েন্টটা একটু পড়তে হবে আলাদা করে, এখানে এত ডিটেলস না, মানে আমি যেগুলো বলবো এগুলো দেখলেই হবে। যেমন আমরা তো জানি যে শোল্ডার হচ্ছে একটা বল এন্ড সকেট টাইপের জয়েন্ট, তাই তো? এটা তো আর কোনো ডাউট নাই, এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ডলি হচ্ছে এই যে হেড অফ হিউমেরাস বলেছিলাম না, এই যে এটা হচ্ছে হিউমেরাস, তো চিনো নাকি? চিনো না? হচ্ছে বড়, হ্যাঁ, হাতের যে লম্বটা, যেটা হচ্ছে হিউমেরাস। তো হিউমেরাসের হেডটা
তোমার গ্ল্যানোয়েড ক্যাভিটি, এই যে যেই গর্তটার মধ্যে যে সংযুক্ত হয় এটাকে বলে গ্ল্যানোয়েড ক্যাভিটি অফ স্ক্যাপুলা। স্ক্যাপুলার যে গর্তটা অ্যাটাচ হয়, তাইলে এই যে হেড আর একটা গর্ত মানে হচ্ছে তোমার ক্যাভিটি, যেটাকে বলা হচ্ছে বল সকেট, এই যে যুক্ত হচ্ছে, এই যুক্ত হয়ে শোল্ডার জয়েন্টটা হচ্ছে। কিছু জয়েন্ট ক্যাপসুল থাকে, আমরা বলেছিলাম এটা সাইনোভিয়াল জয়েন্ট। কেন সাইনোভিয়াল জয়েন্ট? দেখো এই ছবিটাতে বলে দেওয়া আছে, দেখো এটা বোনসের চারপাশে আর্টিকুলার কার্টিলেজ আছে, আর্টিকুলার কার্টিলেজ আছে, তারপরে যে এখানে তোমার হচ্ছে জয়েন্ট ক্যাভিটি আছে, তার মধ্যে হচ্ছে তোমার কি বলে সাইনোভিয়াল ফ্লুইড আছে, তারপরে হচ্ছে তোমার মেমব্রেন আছে সাইনোভিয়াল। হ্যাঁ, সব ধরনের মানে ক্যারেক্টারই এটা হচ্ছে ফলো করে, তাই এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ তোমার সাইনোভিয়াল জয়েন্ট। সেকেন্ডলি হচ্ছে বার্সা। বার্সা সম্পর্কে হয়তোবা তোমরা এখনো ক্লিয়ার না, অল্প করে বলি। সেটা হচ্ছে বার্সা, এই যে দেখো এখানে ছোট্ট একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে। বার্সা হচ্ছে অনেকটা থলের মতন। হ্যাঁ, থলের মতো কেমন? সাপোজ ধরো ছেলেরা হয়তোবা, মেয়েরা অনেকে দিতে পারো, লং জাম্প, হাই জাম্প এগুলো দিয়েছো স্কুলে কলেজে থাকতে স্পোর্টসে বা দেখেছো? জি ম্যাম। ম্যাম এখানে কি করা হয় যখন লং জাম্প হাই জাম্প দেওয়া হয়? কি করা হয়? ম্যাম একটা যে ফিতার মতো বাঁধে তারপরে ওটার উপর লাফ দেয়। হ্যাঁ হ্যাঁ, একটু জোরে বলো। একটা মানে ফিতার মতো বাঁধে তারপরে ওটার উপর লাফ দেয় জোরে। মানে ওখানে অনেক বালি অথবা বস্তা বালি দিয়ে জায়গায় অ্যারেঞ্জ করা হয় না, তারপরে তো সেখানে যে লাভ দেওয়া হয়, এরকমই তো। এটার কারণটা কি? কারণ বালি তোমার কি করতে পারে, শক অ্যাবজর্ব করে নিতে পারে। যে হঠাৎ করে যদি তুমি ওই ইটের উপরে অথবা লম্বা প্লেন জায়গায় যে অনেক দূর থেকে জোরে লাফ দিয়ে পড়ো, তাহলে যে কোনো সময় আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে, ফ্র্যাকচার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা শক অ্যাবজর্ব করে। ঠিক ওরকমই আমাদের জয়েন্টের মধ্যে বার্সা বলে কিছু থলের মতো থাকে, যে জিনিসগুলো আমাদেরকে হচ্ছে শক অ্যাবজর্ব করতে মানে প্রোটেকশন করতে হেল্প করে। আমরা তো সারাদিনই হাত নাড়াই, হাত দিয়েই তো কত কাজ করি, এত মুভ করি যে আমাদের প্রতিনিয়ত ক্ষয় হয়ে যাওয়ার কথা ছিল। বাট এই বার্সাগুলো আমাদেরকে অনেকটা প্রোটেকশন দেয়, ওই যে থলের মতো কাজ করে, যেটা হচ্ছে আমাদের প্রিভেনশন করে এই ক্ষয়গুলো থেকে। তো শোল্ডার জয়েন্টে বার্সা থাকে, এরকম অনেক সব জয়েন্টই বড় বড় থাকে। তারপর লিগামেন্ট থাকে, আমি বলেছিলাম না যে তারের মতন, যেটা হচ্ছে মাসেল মানে তোমার বোনস এর সঙ্গে মাসেলের একটা কানেকশন করে। লিগামেন্ট যেটা ডিসপ্লেসমেন্টটা প্রিভেন্ট করে। লিগামেন্টের চারপাশে তোমার হচ্ছে অ্যাটাচ করা থাকে, যেন হচ্ছে এটা সরে না যায় সহজে। আরেকটা হচ্ছে তোমার অনেক বড় রেঞ্জ অফ মুভমেন্টে হচ্ছে, এখানে এটা খুলে হচ্ছে তোমার লিগামেন্ট দিয়ে তোমার হচ্ছে ডিসপ্লেসমেন্ট করে। ঠিক আছে, হচ্ছে শোল্ডার। এখানে দেখো ছবিটার মধ্যে দেখো ওই যে আগের মতনই ক্যাপসুল, ক্যাভিটি, তারপর হিউমেরাস, আর্টিকুলার কার্টিলেজ, স্ক্যাপুলা সব কিছু। এরপরে আমরা আরেকটা, যেমন এলবো সেম হিঞ্জ টাইপ অফ জয়েন্ট শোল্ডারের মতো। এটাতে কি কি সংযুক্ত হয় দেখো, হিউমেরাসের ট্রক্লিয়া নিচের অংশ এসে, আর হচ্ছে আলনার নচ ওটার সঙ্গে অ্যাটাচ হয়, হিউমেরাসের ক্যাপিচুলাম, আর হচ্ছে তোমার রেডিয়াসের হেড, এগুলা লেগে তোমার হচ্ছে হিঞ্জ জয়েন্টটা হচ্ছে সাধারণত হিউমেরাসের আলনার সঙ্গে অ্যাটাচ হয়। আর তোমার গ্লাইডিং হওয়ার জন্য ওই যে রেডিয়াস আগে যেটা বলছিলাম। আর দুইটা মুভমেন্ট তোমার হচ্ছে অ্যালাউ করে, একটা হচ্ছে ফ্লেকশন, একটা হচ্ছে এক্সটেনশন। আর তোমার এটাতেও লিগামেন্ট থাকে, এটা হচ্ছে স্ট্যাবল টাইপ অফ জয়েন্ট, ওটার চেয়ে অনেক স্ট্যাবল, লিগামেন্ট অ্যাটাচ করা থাকে। ঠিক আছে, যে ছবিটা দেখো, এই যে এটা যদি আমরা এভাবে দেখি, ছবিটার মধ্যে থাকে এভাবে, দেখি নিও। পর হচ্ছে আমরা লোয়ার লিম্বে, যেমন হিপের সঙ্গে আমাদের শোল্ডারের অনেক মিল, এটাও বল এন্ড সকেট। এখানে এই যে হেড অফ ফিমার, এই যে দেখো হেড অফ ফিমারের সঙ্গে অ্যাসিটাবুলাম অ্যাটাচ হয়ে থাকে। এখানেও জয়েন্টের ক্যাপসুল থাকে, ঠিক সাইনোভিয়াল জয়েন্টের যতগুলো ক্যারেক্টার সবগুলো ফলো করে। সার্কামডাকশন মুভমেন্ট হয় এবং মুভমেন্টটা শোল্ডার জয়েন্টের মতনই ফ্রিডম মুভমেন্ট হয়। প্রত্যেকটা দেওয়া আছে। হিপ জয়েন্টের আরো ছবি। নিটা হচ্ছে অনেক বড় টাইপ অফ একটা জয়েন্ট, একটু কমপ্লেক্স, কারণ আমাদের টোটাল বডি ওয়েটটা এটা ক্যারি করে। এই জন্য তোমার ওই কন্ডাইলের সঙ্গে তোমার মিডিয়াল এবং লেটারাল কন্ডাইল সঙ্গে ফিমারের অ্যাটাচ হয়ে জয়েন্টটা হয়। আবার এর মধ্যে প্যাটেলা, ওই যে ছোট বাটির মতো যে বোনসটা থাকে, সেটাও হচ্ছে অ্যাটাচ হয়। আর এছাড়া থাকে তোমার লিগামেন্ট থাকে, টেন্ডন থাকে, এবং এখানে আরেকটা জিনিস থাকে, যেটা হচ্ছে মিনিস্কাই বলে অথবা মিনিসকাস বলে। তোমরা হয়তো অনেকেই শুনে থাকবা, অনেক অ্যাথলেটদের মিনিসকাস ইনজুরি হয়।
এখন কারণটা কি জানো, এই নি জয়েন্টটা অনেক কমপ্লেক্স এবং বড় টাইপ অফ জয়েন্ট, এবং এটা আমাদের বডির অনেক বেশি ওয়েট ক্যারি করে। এই জন্য আল্লাহ তাআলা বা গড যেই বলো, সে হচ্ছে লিগামেন্ট, টেন্ডন, মাসেল, বার্সা, অন্য জয়েন্টের মতো সবই দিয়ে দিচ্ছে। তার পাশাপাশি আরেকটা স্ট্রাকচার দিয়ে দিচ্ছে মিনিসকাস, যেটা হচ্ছে আরো সবটাকে প্রিভেনশন করে। এই জন্য আরো যত ক্ষয় হয়ে যাওয়ার কথা ছিল, এমনিতেই তো আমাদের নি জয়েন্টে ক্ষয়ের পরিমাণ বেশি, মানে আর্থ্রাইটিকের চেঞ্জ বেশি আসে, তাও মিনিসকাস থাকার জন্য এটা কমে গেছে। এটাও শক অ্যাবজর্ব করে এবং হচ্ছে প্রিভেনশন করে। এটা একটা স্পেশাল স্ট্রাকচার যেটা শুধুমাত্র নি জয়েন্টেই থাকে। যে এখানে ছবিগুলো দেখবা বড় করে, ছবিগুলো দেখলে আরো ক্লিয়ার হবে প্রত্যেকটা জিনিস এখানে আছে, কোথায় কোন লিগামেন্ট, সব হয়তো এখন বুঝবা না, আস্তে আস্তে বুঝবা। আর এরপরে আমাদের ছোট ছোট কিছু জয়েন্ট থাকে, যেমন হচ্ছে তোমার পেক্টোরাল গার্ডেল বলে, ওই যে যেগুলো আমরা বলছিলাম স্টার্নোক্লেভিকুলার জয়েন্ট। এই যে স্টার্নামের সঙ্গে ক্লেভিকল, এটা হচ্ছে স্টার্নোক্লেভিকুলার জয়েন্ট, এটাও একটা সাইনোভিয়াল জয়েন্ট। অ্যাক্রোমিওক্লেভিকুলার একটু আগেই বললাম, এটাও একটা সাইনোভিয়াল জয়েন্ট। গ্লেনোহিউমেরাল মানে গ্লেনয়েড ক্যাভিটির সঙ্গে হিউমেরাসের যে সংযোগ, এটা হচ্ছে গ্লেনোহিউমেরাল জয়েন্ট। আপার লিম্ব মধ্যে এলবো, আমরা তো বলে ফেলছি, এলবোকে যদি আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, হিউমেরাসের সঙ্গে আলনা একটা জয়েন্ট তৈরি করে, হিউমেরাসের সঙ্গে রেডিয়াস একটা জয়েন্ট তৈরি করে, আর রেডিয়াসের সঙ্গে আলনা একটা জয়েন্ট। ঠিক আছে, টোটাল হচ্ছে এলবো জয়েন্ট। তারপর পেলভিক মানে কোমরের দিকে যদি চলে যাই, হিপ জয়েন্ট আগেই বলছি তোমাদের, এটা হচ্ছে হিপ জয়েন্ট, বল এন্ড সকেট। এটা হচ্ছে ইলিয়াম, এই সকেটটার মধ্যেই তোমার হচ্ছে ফিমার যে অ্যাড হয়। হিপ জয়েন্ট, তার মধ্যে লিগামেন্ট থাকে, এগুলো আগেই বলছি, একটু দেখে নিলেই হবে। এটা লোয়ার লিম্বে আরো, যেমন নি জয়েন্ট একটু আগেই বললাম, এটা নি জয়েন্ট। নি জয়েন্ট কি কি থাকে সবগুলো বলা আছে, মুভমেন্ট কি কি করে তোমরা আগে। এটা হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্ট, ট্যালোকুরাল অথবা অ্যাঙ্কেল, মানে ট্যালাসের সঙ্গে ইউনিফর্মিটি জয়েন্টটা ফর্ম করে। হ্যাঁ, যেমন হেড অফ ট্যালাস, ক্যালকেনিয়াস, এগুলো মিলে এই জয়েন্টটা ফর্ম করে। এই হচ্ছে মোটামুটি আমাদের বডির জয়েন্ট। তো জয়েন্ট নিয়ে এই পর্যন্তই ছিল। জয়েন্ট এমনি এর মধ্যে কোনো কিছু বুঝতে প্রবলেম হচ্ছে, একটু দেখতে হবে তোমাদের, আবার দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবা। কোনো কিছু টপিকটা অনেক কঠিন। এই টপিকটা কঠিন না, সহজ, কি বলো? এটা একটু অ্যানাটমি মিক্স বেশি, তো এটা তখনই সহজ হয়ে যাবে। অ্যানাটমি যখন পুরাটা পড়াবে তখন দেখবে একদম, মানে অ্যানাটমি তো এখান থেকে কোশ্চেন আসবে, কাইনেসিওলজি তো এখান থেকে কোশ্চেন আসবে। এখন তো একদম একটু প্রথম, মানে জয়েন্ট তো তোমরা অ্যানাটমি তো বোধহয় এখনো পুরোপুরি শেষ করো নাই, এই জন্য একটু বেশি কঠিন লাগছে নাকি? ওখানে কি পড়েছো জয়েন্ট, বোন সব মনে হয়? ম্যাম অ্যানাটমিতে বোনস পড়াচ্ছে। তো বোনস পড়ে তারপরে জয়েন্টে যাবে আর কি, তখন দেখবা যে আরো ইজি হবে। একদম নতুন নতুন তো, তখন আর অত কঠিন লাগবে না, পারবা ইনশাআল্লাহ। এমনিতে মোটামুটি বোঝা গেছে যে জয়েন্ট গুলো কি কি বডির। জি ম্যাম। আচ্ছা, তাহলে তোমরা আরেকটু দেখো, আমি তো আগেই দিয়ে দিচ্ছি লেকচারটা, তারপর নেক্সট ক্লাসে আবার যদি কোনো প্রবলেম থাকে বললো, অবশ্যই এটা আবার তোমাদেরও একটু দেখতে হবে, বুঝতে পারছো? এমনি এই পর্যন্ত কি ঠিক আছে না কোনো কোশ্চেন আছে? ম্যাম ক্যাপসিউল কি? ক্যাপসুল হচ্ছে আমাদের, ক্যাপসুল যেরকম তোমার ওষুধের ক্যাপসুলটা কেমন থাকে, বাইরে একটা লেয়ার থাকে না প্রোটেকশন, আর ভেতরে তোমার এই ছোট 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 দানাগুলো থাকে না, ঠিক জয়েন্টের চারপাশে এরকম একটা তোমার আবরণ থাকে, এটা জয়েন্টটাকে প্রোটেকশন দেয়, ওটাকে বলা হচ্ছে ক্যাপসুল, জয়েন্ট ক্যাপসুল। ঠিক আছে, ওই যে ওই ছবিটাতেই দেখতে পারবা, একটা প্রথম দিনের একটা ছবি ছিল না, সাইনোভিয়াল জয়েন্টের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে এই যে দেখো বাইরের দিকে যে আবরণ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জয়েন্ট ক্যাপসুল, তার ভেতরেই সব কন্টেন্ট। আর কিছু? না ম্যাম। ঠিক আছে, তাহলে যদি আর কিছু না থাকে তাহলে আজকের মতন এখানে শেষ করি, তারপর ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার আমরা এগুলো করব। ঠিক আছে, কারো কিছু বলার আছে? না থাকলে শেষ করি। হ্যাঁ, তো ভালো থেকো সবাই, আর হচ্ছে সাবধানে থেকো। ম্যাম জয়েন্ট ক্যাপসুল কে কি আর্টিকুলার ক্যাপসুল বলা যায়? আর্টিকুলার ক্যাপসুল অনেক জায়গায় বলতে পারে, আর্টিকুলার কার্টিলেজ হচ্ছে বোনস এর চারপাশে যেটা, আর জয়েন্ট ক্যাপসুল হচ্ছে একদম বাইরের যে আবরণটা, মানে জয়েন্টের বাইরের আবরণটা, যেটা দিয়ে জয়েন্টটাকে একদম প্রোটেকশন করা থাকে।
এটা হচ্ছে জয়েন্ট ক্যাপসুল। আর আর্টিকুলার হচ্ছে জয়েন্টের ভেতরে যে বোনস থাকে তার চারপাশে যে সাদা লেয়ার থাকে এগুলো। ঠিক আছে, বুঝেছো? ম্যাম আবার একটু বলেন। তুমি একটু বলো তো কি বললাম। আর্টিকুলার কার্টিলেজ কোনটা বলো? আর্টিকুলেশন বোনসের মধ্যে থাকে নাকি কোথায় থাকে? দুইটা বোনস নিয়ে তো একটা জয়েন্ট হয়, এটা তো বুঝছো। জি ম্যাম। দুই বা ততোধিক, ওই দুইটা বোনসের চারপাশে যে সাদা কার্টিলেজ থাকবে, লেয়ার থাকবে, ওটা হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ। এটুকু তো ক্লিয়ার। সাইনোভিয়াল জয়েন্টের মধ্যে আর্টিকুলার কার্টিলেজ থাকবে, আর ওই দুইটা বোনসের চারপাশে তোমার লিগামেন্ট থাকবে, তোমার বোনসের ভেতরে তোমার হচ্ছে দুইটা বোনসের মাঝখানে জয়েন্টের ক্যাভিটি থাকবে, ফ্লুইড থাকবে, সেই সবকিছু একটা আবরণ দিয়ে তোমার প্রোটেকশন করা থাকবে একদম বাইরের দিকে, ওটাকে বলে হচ্ছে জয়েন্ট ক্যাপসুল। এখন বুঝেছো? জি ম্যাম। ঠিক আছে তাহলে, ওকে, সময়ও শেষ, সময় নাই বেশি, তো ভালো থেকো সবাই, আজকের মতো রাখি, ঠিক আছে? আসসালামু আলাইকুম ম্যাম।